কমিউনিটি সেন্টারে রাজ সবার সামনে অদরার বুকের উপর থেকে শাড়ির আঁচলটা একটানে সরিয়ে ফেলে। অদরার হাত দুটো দেয়ালে চেপে ধরে অদরার ঠোঁটের সাথে ঠোঁট মিলিয়ে দিল। অদরা রাজকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে দুই হাতে নিজের বুকটা ঢেকে ফেললো। কাপা কাপা গলায় বলল, স্যার এমন করছেন কেন? সবাই দেখছে তো এভরিওয়ান সবাই হেডফোন ইউজ করতে ভুলবেন না। রাজ বলল, দেখুক সবাই চিনে রাখুক তুই আমার রক্ষিতা। কেন তোর আমাকে দিয়ে হয় না? এখানে কি কাস্টমার খুঁজতে আসছিস? আর এই ছেলের সাথে তোরা তো কিসের কথা? ছেলে দেখলেই মুখে লালা পড়ে, তাই না? সবাই অদরা আর রাজের দিকে চেয়ে আসে। রাজ অদরার সাথে কথা বলা ছেলেটাকে ইশারা করে বোঝালো পরে তাকে দেখে নিবে। অদরা বলল, স্যার প্লিজ ছাড়েন না, ব্যথা পাচ্ছি, ছাড়েন না। রাজ তবুও অদরাকে ছাড়ছে না। হাতের নীল রঙা কাচের চুড়িগুলো ভেঙে হাতে ঢুকে যাচ্ছে, কিন্তু রাজের এ দেখে বিন্দু মাত্র কষ্ট লাগছে না। রাজ অদরাকে বাইকে করে একটানে বাসায় নিয়ে আসে। বাসায় এনে অদরাকে বলে, নেক্সট টাইম তোকে যদি কোনো ছেলের সাথে কথা বলতে দেখি তাহলে তোর পা দুটো ভেঙে হুইল চেয়ারে বসিয়ে দিব। মনে রাখবি সামনের 5 মাস তুই আমার রক্ষিতা, তোকে যা বলবো তাই করতে হবে। অদরা কিছু না বলে রুমে ঢুকেই মায়ের ছবিটা বুকে জড়িয়ে কাঁদতে লাগলো। হাত থেকে এখনো রক্ত ঝরছে। রক্তগুলো মুছতে গিয়ে দেখলো চুরি হাতের ভিতরে ঢুকে গেছে। অদরা রক্ত দেখলে এমনিতেই ভয় করে, তার উপর হাতের ভিতরে কাজ ঢুকে আছে। তার চিৎকার দিয়ে কান্না করতে ইচ্ছা করছে কিন্তু পারছে না। ছোটবেলায় অদরা তার মাকে হারিয়েছে, একটু বড় হতেই প্রিয় মানুষটাকেও হারিয়েছে। আর ভাগ্যের নির্মম পরিহাস এখন সে রক্ষিতার মতো জীবনযাপন করছে নিজের বোনটাকে বাঁচাতে গিয়ে। আর রাজ সবটা জেনেও অদরার সরলতার সুযোগ নিয়েছে। অধরা সেই বৃষ্টি ভেজা রাতের কথা এখনো মনে পড়ে, যেদিন ডাক্তার বলে তার একমাত্র ছোট বোনটার একটা কিডনি ড্যামেজ, আরেকটা ড্যামেজের পথে। ডাক্তার বলেছে অনেক টাকা লাগবে, কত জায়গায় চাকরির অ্যাপ্লাই করেছে, অনেক চাকরি দেওয়ার নাম করে কুপ্রস্তাব করেছে, কেউ চাকরি দেয়নি। রাজ অধরার কাছে সবটা শুনে বলেছিল বোনের চিকিৎসার যা টাকা লাগবে সে দিবে। অধরা রাজের মুখে একথা শুনে মনে মনে ভীষণ খুশি হয়েছিল, কিন্তু তার এই খুশি বেশিক্ষণ ছিল না। যখন রাজ বলল টাকা দিবে একটা শর্তে, অধরা কাপা কাপা গলায় বলল, কি শর্ত? রাজ বলল, শর্তটা এত কঠিন না, তোমাকে 5 মাস আমার সাথে থাকতে হবে, মনে করো স্ত্রীর মতো, কিন্তু বিয়ে ছাড়া। রাজের কথাটা শুনে অধরা রাজের গালে ঠাস করে চর বসিয়ে দিয়ে বলতে লাগলো, জি আপনাকে অনেক ভালো মনে করেছিলাম, কিন্তু আপনি এতটা খারাপ আগে জানতাম না, আপনার চাকরি আমার লাগবে না। অধরা তার কাগজপত্র নিয়ে অফিস থেকে বের হয়ে যায়। রাজ অধরা চলে যাওয়ার দিকে তাকিয়ে মুচকি আসলো। এইদিকে 3 দিন পরেই অধরা রাজের অফিসে গিয়ে বলল, আমি আপনার প্রস্তাবে রাজি। রাজ সাথে সাথে অধরার মাথা টেনে নিজের ঠোঁট দুটি অধরার ঠোঁটে মিশিয়ে দিল। অধরা বাধা দিতে গিয়েও পারল না। এইদিকে কিছুক্ষণ পর রাজ রুমে এসে দেখে অধরা কান্না করছে। রাজ বলল, এই তুই এখানে কান্না করবি? যা আমার জন্য ডিনার রেডি কর, নয়তো বেল্টের বাড়ি খাবি। অধরা মাথা নিচু করে হ্যাঁচুচক জবাব দেয়। কোনো রকম তাড়াহুড়ো করে রান্না করে টেবিলে খাবার পরিবেশন করে। রাজ খাবার মুখে দেই বলল, এই রক্ষিতা তুই এসব কি রান্না করেছিস? এই বলে অধরার মুখটা ভাতের উপরে চেপে ধরল। অধরা বলল, ভাইয়া ছাড়েন, আমার লাগতেছে, প্লিজ ছেড়ে দেন। রাজ বলল, এই কি রান্না করেছিস? এইসব তো কুকুরেও খায় না, আজকে রাতে তোর খাবার বন্ধ। পার্টিতে নিজের চেহারা দেখাতে যাস তাই না? ওয়ানেক্স হচ্ছে সবচেয়ে বিশ্বস্ত বুকমেকার, যা পিএইচডি এবং সিরিয়া অ্যাপের অফিসিয়াল পার্টনার। 22 মার্চ থেকে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ শুরু হতে চলেছে এবং এটি সবচেয়ে বড় সুযোগ আপনার প্রিয় দলকে সমর্থন করার। এই অ্যাপসে আপনি ক্রিকেট, ফুটবল, টেনিস লাইভ ম্যাচ দেখতে এবং তাদের স্কোর ভবিষ্যৎবাণী করে সহজেই অর্থ উপার্জন করতে পারবেন। সেই সাথে BMW গাড়ি, আইফোন, ল্যাপটপ এবং আরও অনেক নগদ পুরস্কার জেতারও সুযোগ রয়েছে। এই অ্যাপটিতে আপনি ক্রাশ ক্রিস্টাল, আন্ডার অ্যান্ড ওভার 21 ইত্যাদি গেম খেলে সহজেই আয় করতে পারবেন। আপনি বিকাশ, নগদ, রকেট ব্যাংক, ক্রিপ্টো, পেপল এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে সহজেই আপনার ডেটা টাকা তুলতে পারবেন। এখানে আপনি 24 ঘন্টায় 7 দিন গ্রাহক সহায়তা পাবেন। তাই এখনই পিন কমেন্টের লিঙ্ক ব্যবহার করে রেজিস্ট্রেশন করুন অথবা গুগলে ওয়ানেক্স সার্চ লিখে রেজিস্ট্রেশন করুন। আর হ্যাঁ, রেজিস্ট্রেশনের সময় আমার প্রোমো কোড